ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রসেনজিতের নাম ঘোষণা হতেই কোমর বেঁধে নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন তিনি। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি জনগণের দরবারে পৌঁছে যাচ্ছেন এই লড়াকু নেতা। ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় বর্তমানে জাতীয় কংগ্রেসের সংগঠন খুব একটা শক্তিশালী না হলেও অদম্য ইচ্ছে শক্তিকে সম্বল করে এই লড়াই শুরু করেছেন পেশায় শিক্ষক প্রসেনজিৎ দে। দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে কংগ্রেসের ঝান্ডা ধরে রাখা এই নেতা বারবার অন্য দলের প্রলোভন পেলেও আদর্শচ্যুত হননি। নিজের অবস্থানে অটল থেকে তিনি সীমিত কর্মের সমর্থক নিয়েই বারবার লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে তার এই একনিষ্ঠতার কারণেই এলাকায় হারানো জনভিত্তি পুনরায় ফিরে পেতে শুরু করেছে কংগ্রেস। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে আজ সকালে ঝাড়গ্রামের একটি স্থানীয় সবজি বাজারকে বেছে নেন প্রসেনজিৎ দে। সেখানে গিয়ে তিনি সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং কুশল বিনিময় করেন। বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের সঙ্গেই সহজভাবে মিশে গিয়ে তাদের অভাব অভিযোগ ও মতামতের কথা শোনেন প্রার্থী। আমাদের ঠিক আছে। হ্যাঁ, জাতীয় কংগ্রেসের প্রার্থী। হ্যাঁ, কালকেই নাম ঘোষণা হয়েছে। আমরা কাল রাত্রেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে এবং পথ পরিক্রমা একটু পাঁচমাথার মোড় থেকে সুভাষ পার্ক হয়ে আমাদের শিব মন্দির মোড় পর্যন্ত প্রচার শুরু করেছিলাম। আর সকালে আমরা বাজারে যে চলতি মানুষজন কেনাকাটা করছে এবং দোকানদার তাদের সাথে পরিচিত হচ্ছে এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষে সমর্থন চাইছি। আমি বর্তমান তো এমনি আলু যে সমস্যা আছে এইগুলোতে কি আলু কি বলবো আলু চাষিদের আলু চাষিদের সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে আলু চাষিরা তাদের ন্যায্য দামটা পাচ্ছে না। আমাদের দাবি হচ্ছে কোল্ড স্টোরেজের সংখ্যাটা বাড়াতে হবে ঝাড়গ্রামে এবং আলু চাষিরা যাতে তাদের ন্যায্য দাম পায় সরকারকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, এটাই আমাদের দাবি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5, অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।